কোথায় যাচ্ছেন আপনি? কি হলো? চলে গেল, আর আসবে না, আর আসবে না, আর আসবে না। তুমি বিশ্বাস করো না, বলছি কেন এমন করলো আমি কিচ্ছু বুঝতে পারছি। দেখ বাবু, আমার বয়সটা এমনি এমনি হয়নি। আমি তো সত্যি করে বলছি মা, বিশ্বাস করো, আমি কিচ্ছু আমি কিচ্ছু। কাল সকালেই ওর বাড়ি চলে যাবি, ওকে সাথে করে নিয়ে আসবি, আর যদি না আনতে পারিস আমাকে মা বলে ডাকবি না। তুমি বলছো তুমি আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করনি, কিন্তু আমি এটা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। কি উনি এখানে কেন? কে ডেকেছে ওনাকে? তোমরা আমার কার সাথে বিয়ে দিয়েছো মা? একটা মেয়ের বিয়ে হয় একটা পুরুষের সাথে, আর উনি কি পুরুষ? আমরা যে বদলাম মনে হয় আমার দিল, আমি সহ্য করবো কি করে মা, আমি সহ্য করবো কি করে মা। কাঁদিস না বাবা, কাঁদিস না, তোকে আবার বিয়ে দেবো, ওই মেয়েকে বুঝিয়ে দেবো আমার ছেলে হীরা। কাঁদিস না। আপনি কেমন আছেন? আচ্ছা, তবে 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 কি? আপনার সাথে যে ব্যবহারটা আমি করেছি তার শাস্তি আমি হাড়ে হাড়ে পাচ্ছি। মানে? মানে এই জানো, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ জানি। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি কি পারবো? তবে আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আর এটাই হলো আমাদের একমাত্র এক হওয়ার উপায়। হ্যাঁ, আমি না এখনো প্রিপেয়ার না, আমাকে একটু সময় লাগবে। হ্যাঁ, সময় তো আপনার লাগতেই পারে। তাছাড়া আমি আপনার থেকে কম বয়সে অনেকটাই বড়। আচ্ছা, এক কাজ করুন, আপনি শুয়ে পড়ুন, আপনার অপেক্ষায় আমি না রইলাম। পরের দিন সকালবেলা সবাইকে চমকে দিয়ে
ফিরে আসি প্ল্যানেটে, এসে সকলের কাছে আপনার বদনাম খুঁজলাম। দায়িত্ববদ্ধ আমার শরীর ছিল বটে, এখনো বহন করে চলেছি। থাকছে আপনি নিশ্চয়ই তাকে বিয়ে করে ভালো আছেন। আপনি বিয়ে করেননি? আপনি কি এই বদনামের পর কেউ আমাকে নিয়ে দেবে? তাই তাই আমার পাপের ভান্ডার এত ভরে রয়েছে। আর আপনার বাড়ি থেকে চলে আসার পর মা, মা, হ্যাঁ দেখো দীপকে নিয়ে এসেছি। হ্যাঁ বাবা বসো। আমার মেয়ে তোমার কথা বলেছে, তা তুমি কি কাজ করো বাবা? আসলে আমি এসজিসি কোম্পানিতে একটি বড় পোস্টে আছি। ওকে, খুব ভালো। তা আমার মেয়ের যে একবার আগে বিয়ে হয়েছিল সেটা কি তোমাদের বাড়ির লোকেরা জানে? হ্যাঁ জানে, তবে এটাও জানে যে এতে আপনাদের কোনো দোষ ছিল না। ঠিক তাই, জানো আমাদের না লুকিয়ে কাজটা করেছে। দেখুন মা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার মেয়ে আমার কাছে খুব খুব সুখে থাকবে। কি ব্যাপার, তুমি দেখছো না আমি ড্রেস চেঞ্জ করছি? তাতে কি হয়েছে? আমি তো তোমার স্ত্রী, আর তুমি কাজে থেকে বাড়ি এসো, তোমাকে সেবা যত্ন করব, এটাই তো আমার ধর্ম। এই দেখো, আমাকে না ধর্ম বোঝাতে এসো না। তোমায় কতবার বলেছি এভাবে পার্সোনাল রুমে আসবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্সোনাল হয় না। এই জ্ঞান মারাবে না, জ্ঞান মারাবে না। গেট আউট। কি ব্যাপার, তুই কতবার বলেছি না তুই আমার বিছানায় শুবি না? তোমার কতবার বলেছি আমি তোমার বিয়ে করা স্ত্রী, আর তোমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অধিকার আছে। অধিকার মাই ফুট। তোমার মতো লোভী মেয়ে ছেলে আমি একটাও দেখিনি। হ্যাঁ, এখন তো আমি লোভী হয়ে গেছি। আমার ভালো ঘরে বিয়ে হয়েছিল, আর তোমার কথা শুনে সবকিছু ছেড়ে এসে এখন আমি লোভী না। আমার কথা শুনে মানে? আমার কথা শুনে মানে কি? আমি যা বলবো তুই তাই শুনবি? তাহলে এখন বলছি তুই মর। কি হলো, মরছিস না কেন? মর। না পাচ্ছি মরে যেতে, না পাচ্ছি বেঁচে থাকতে। শুকনো কাঠের মতো স্রোতে ভেসে বেড়াচ্ছি, এ মাথা থেকে ও মাথা। কি আর করবে, কচু গাছ দিয়ে খাট বানাতে চাইলে সে খাটটা তৈরি হবে না। আর আর এসব কথা আপনাকে বলছি কেন? তবে তবে আমার সাথে এই গেমটা আপনি না খেলেও পারতেন। আমায় ক্ষমা করা যায় না? ক্ষমা তো আমি কবেই করে দিয়েছি। আপনি মহান, তাই আমার মতো একজনকে ক্ষমা করেছেন। আমি হলে হয়তো পারতাম না। আর একটা উপকার করবেন, আমায় ফিরিয়ে নেবেন। মহান জানি